2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং উত্তীর্ণ হয়েছো, এবার তোমাদের স্কুল জীবন ছেড়ে কলেজ জীবনে কিন্তু উঠতে হবে। এই প্রভাবমানতাকে আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। এই সম্পর্কে তোমরা অনেকেই জানতে চাইছিলে, পাস কোর্স কি, অনার্স কোর্স কি, কোনটি তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, পাস কোর্স এবং অনার্স কোর্সে ভর্তি হতে গেলে কত নাম্বারের প্রয়োজন পড়ে, কোন সাবজেক্টে অনার্স করাটা ভালো। আজকে থাকছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা। তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখো, অনার্স হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট একটি সাবজেক্ট নিয়ে তোমাকে ভালো করে কিন্তু পড়তে হবে। 4 বছর অনার্স, 4 বছরের কোর্স। পাস কোর্সে ভর্তি হতে গেলে তোমাকে 3 বছর পড়াশোনা করতে হবে। একটি নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে এত বেশি কিন্তু পড়াশোনা করা লাগবে না। তাহলে বলতেই পারো, অনার্স তাহলে আমি কেন করতে যাব, 4 বছর কেন পড়বো? তুমি যদি মাস্টার ডিগ্রি করো, সেই ক্ষেত্রে তুমি 4 বছরের অনার্স করার পর আর 1 বছর পড়লেই কিন্তু তোমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি পাস কোর্স নিয়ে পড়ো, 3 বছর পাস কোর্সে পড়লে, তারপর তোমার মাস্টার ডিগ্রি করতে ইচ্ছা চাইলে তোমাকে আরো 2 বছর কিন্তু পড়াশোনা করতে হবে, তবে মাস্টার ডিগ্রি তোমার কমপ্লিট হবে। বোঝা গেছে? তুমি যদি কোনো একটি সাবজেক্টে অনার্স করতে চাও, সেই ক্ষেত্রে তুমি সুযোগ পাচ্ছ পরবর্তীকালে গবেষণা করার বা পিএইচডি করার। অনার্স এবং পাস কোর্সের ক্ষেত্রে তুমি সমস্ত পরীক্ষাতেই বসতে পারবে। তুমি অনার্স করো বা পাস কোর্স করো, কোনো সমস্যা নেই, কেবলমাত্র কয়েকটি পরীক্ষা ছাড়া। কি কি পরীক্ষা ভালো করে বুঝবে। 9, 10, 11, 12 9, 10, 11, 12 এর যে পরীক্ষাগুলি হয় শিক্ষক নিয়োগের, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, সেই পরীক্ষায় তোমাকে অনার্স নিয়ে পড়তে হবে, তবেই তুমি সেই পরীক্ষায় বসতে পাবে। কলেজে অধ্যক্ষ অধ্যাপিকা যখন নিয়োগ করা হয়, সেই ক্ষেত্রে তোমাকে নির্দিষ্ট একটি সাবজেক্টে অনার্স করা লাগবে, তবেই তুমি কিন্তু সেই অধ্যাপক বা অধ্যাপিকার জন্য আবেদন করতে পারবে। বাকি সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তুমি পাস কোর্স নিয়ে পড়ো বা অনার্স কোর্স নিয়ে পড়ো, কিচ্ছু দেখা হয় না, দেখা হয় তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে কিনা। বোঝা গেছে? অনার্স নিয়ে পড়লে অবশ্যই তোমাকে একটু বেশি পড়তে হবে। তুমি যে সাবজেক্টে অনার্স করছো, সেই সাবজেক্টটিকে ভালো করে তোমায় কিন্তু রপ্ত করতে হবে। সেমিস্টারের পরীক্ষা প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কিন্তু পরীক্ষা হয়। বোঝা গেছে? তাই তোমার যে সাবজেক্টটি পছন্দ, তুমি যে বিষয়টি সব থেকে ভালো বুঝতে পারো, যে বিষয়টি তোমার সব থেকে ভালো লাগছে, তুমি যদি চাও সেই সাবজেক্টে অনার্স করতে, তুমি সেই সাবজেক্টই নাও। কারোর কথা শুনে কোনো সাবজেক্ট নিয়ে ভর্তি হতে যেও না। তুমি ধরে নাও, তোমার কোনো দাদা বা দিদিকে জিজ্ঞেস করতে গেলে কোন সাবজেক্টে অনার্স করা ভালো, শেষ যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে সে কিন্তু তোমাকে সেই সাবজেক্ট নিয়েই কিন্তু অনার্স করার পরামর্শ দেবে। বোঝা গেছে? আর তুমি যদি চাও পাস কোর্স নিয়ে পড়তে, অবশ্যই তুমি পাস কোর্স নিয়ে পড়তে পারো, পাস কোর্স নিয়ে ভর্তি হও। তার পাশাপাশি তুমি চাইলে যে সরকারি চাকরির পরীক্ষাগুলো এখন হয়, তার জন্য কিন্তু কোচিং নিতে পারো। মানে সরকারি চাকরির জন্য একদিকে প্রিপারেশন নিচ্ছ, আর একদিকে পাস কোর্সে কলেজে পড়ছো, কোনো সমস্যা নেই। অনার্সে যদি তুমি পড়াশোনা করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে অনার্সের পড়াশোনাটাই ভালো করে করতে হবে। তার কারণ অনার্সে পাস কোর্সের থেকে একটু বেশি কিন্তু পড়াশোনা করতে হয়, চাপ একটু হলেও বেশি। তাই অনার্সে তুমি পড়লে, অনার্সে পড়ার পাশাপাশি আরো অন্য কোর্স কিন্তু করতে পারবে না। এতটা চাপ নিলে অনার্সের রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। ক্লিয়ার হয়েছে? এবার তোমাদের মনে যে প্রশ্ন আসে যে কত নাম্বার পেলে আমি অনার্স পাবো, খাতায় কলমে 45 মানে 45% নাম্বার পেলেই তুমি যে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ার যোগ্য। কিন্তু বাস্তবে এমনটি হয় না। কেন হয় না? তার কারণ বাস্তব অনেকটাই কঠিন। বাস্তবে তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ, সেই কলেজে কতজন ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করছে, তাদের নাম্বার কেমন, তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট বের করা হয়। সেই মেরিট লিস্টে যারা জায়গা পায় তারাই কিন্তু ভর্তি হতে পারে। বোঝা গেছে? ধরে নাও তুমি এমন একটি কলেজে ভর্তি হলে, বাংলা অনার্সে ভর্তি হতে চাইছো, বাংলা অনার্সে তুমি ফর্ম ফিল আপ করেছো একটি কলেজে, সেই কলেজে তোমার টোটাল নাম্বার, তুমি নাম্বার পেয়েছো 70, বাংলাতে পেয়েছো 70, এবং টোটাল ধরে নাও নাম্বার পেয়েছো 400 বা 420 এরকম। কিন্তু সেখানে বাংলা অনার্সের সিট আছে মাত্র 10টি। সেই ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের বাংলায় নাম্বার 80 বা 85 এবং টোটাল নাম্বার 430, 440 এরকম। তাহলে সেখানে তুমি কিন্তু সুযোগ পাচ্ছ না, অন্য কলেজে তুমি হয়তো সুযোগ পাবে। বোঝা গেছে? তাই এটি নির্ভর করছে তুমি কোন কলেজে ফর্ম ফিল আপ করছো, সেখানে কেমন ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করছে তার উপর। ক্লিয়ার হয়েছে? আর সাবজেক্টে তো বললাম, তোমার যে সাবজেক্টটা পছন্দ তুমি সেই সাবজেক্টে অনার্স করো। এই সাবজেক্টের দাম কম, এই সাবজেক্টে পড়াশোনা করিস না, এমনটি নয়। প্রত্যেক সাবজেক্ট সমান গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? আরেকটি প্রশ্ন তোমাদের মনে বারবার থাকে, যেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। কোনো সাবজেক্টে অনার্স করার ক্ষেত্রে যে সাবজেক্টে অনার্স করবে, সেই সাবজেক্টটি অবশ্যই তোমার কিন্তু ভালো লাগতে হবে। তুমি যদি সেই সাবজেক্টটিকে ভালোবাসতে পারো, তাহলেই সেই সাবজেক্টের বিষয়টি তুমি কিন্তু রপ্ত করতে পারবে। তোমার কাছে বিষয়টি সহজ এবং সরল বলে মনে হবে। হয়েছে? তো আশা করছি পাস কোর্স এবং অনার্স কোর্স নিয়ে তোমাদের মনে আর কোনো সংশয় নেই। যদি সংশয় থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের মনের যে সংশয় অবশ্যই কিন্তু দূর করে দেওয়ার চেষ্টা করব। একটি বিষয়, এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টের ডিমান্ড একটু বেশি।
যেমন ধরে নাও জিওগ্রাফি, ইংলিশ, এই সাবজেক্টে ছাত্রছাত্রীরা একটু বেশি কিন্তু ভর্তি হতে চায়, এই সাবজেক্টগুলি নিয়ে অনার্স করার প্রবণতা একটু বেশি, তাই এই সাবজেক্টে অনার্স পেতে গেলে নাম্বারটাও লাগে একটু বেশি। অন্যান্য যে সাবজেক্ট আছে যেমন ধরে নাও বোটানি, এই ধরনের যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টে কিন্তু কম্পিটিশন কম, ছাত্রছাত্রীরা এই সাবজেক্টগুলি নিয়ে খুব কমের ভাগ ক্ষেত্রেই কিন্তু অনার্সে ভর্তি হয়। তাই এই সাবজেক্টে তুমি নাম্বার যদি একটু কম পেয়েও থাকো তাহলেও কিন্তু সাধারণত অনার্স পেয়ে যাবে। ক্লিয়ার?